আজকে ক্লাস 10-এর কোষে দেখি 25 ত্রিকোণমিতির পেজ নাম্বার 326 আমরা ত্রিকোণমিতি পার্ট আলাপ আলোচনা করব, তাই তো। এই 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্ক এর আগের ভিডিওতে দেখানো হয়েছে। এখন আমরা নেক্সট ভিডিওতে যাব 6 নাম্বার। আচ্ছা, আমাদের পাড়ার এই অঙ্কটা পড়ে অঙ্কটা আগে চিত্র অঙ্কন করতে হবে, ভালো করে আগে বুঝতে হবে যে আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। তাহলে আমাদের পাড়ার রাস্তার দুপাশে, তাহলে আমার কি করতে হবে, তাহলে রাস্তাটা অঙ্কন করতে হবে। একটা রাস্তা, এই রাস্তা পরস্পর বিপরীত দুটি বাড়ি। তাহলে এই দিকে যদি একটা বাড়ি থাকে, এই দিকে যদি একটা বাড়ি থাকে, তাহলে প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে, প্রথম বাড়ি মনে করো এটা প্রথম বাড়ি, তাহলে প্রথম বাড়ির গোড়া থেকে কত মিটার দূরে? 6 মিটার। তাহলে প্রথম বাড়ির দূরে 6 মিটার। একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায়, একটা কি করতে হবে, এই প্রথম বাড়ির সঙ্গে 6 মিটার দূরে মই রেখে আমরা যদি কোনো সময় মই রাখি, দেখা গেল এটা খুঁটি, তখন কি করি আমরা? এইভাবে মই রাখি না? তাহলে এটা অতিভুজ আকারে যে এই যে মইটা রাখা আছে, তো দেখো এই যে এখানে মই, এই মইটা এই বাড়ির মধ্যে রাখা আছে, ঠেকানো আছে। তবে তা অনুভূমিক রেখার সঙ্গে, অনুভূমিক মানে কি? সরাসরি একদম সরল রেখা নিচে, তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি বলছে? যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি, তাহলে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায়, তাহলে একই জায়গায় থাকবে। এইখানে মই আছে, এই মইটাই এইখানে দেওয়া আছে, এই মইটা কি করছি আমরা? এইখানে দিয়ে দিব দ্বিতীয় বাড়ির। তাহলে প্রথম বাড়ির যে মইটা ছিল সেই মইটাই আমরা কি করব? এইখানে রেখেই দ্বিতীয় বাড়িতে আমরা নিয়ে যাব। কথাটা কি বুঝতে পারছো? তাহলে দ্বিতীয় বাড়ি আমরা নিয়ে যাব, কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এখন বলছে বইয়ের মধ্যে, যাই হোক প্রশ্নটা অনেক বড়, এর জন্য আমি লিখলাম না, এখানে বই তোমরা সঙ্গে রাখবে। 6-এর 1 নাম্বারটা যে অ্যান্সারটা চেয়েছে, মইটির দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে মই কোথায় ছিল? এইখানে। এই যে মই, এই দৈর্ঘ্যটা কিংবা এই দৈর্ঘ্যটা যে কোনো একটার মান বের করলেই আমাদের হবে, কারণ মই তো একটাই মই। প্রথম বাড়ির সঙ্গেও যেভাবে দেওয়া আছে, দ্বিতীয় বাড়িতেও সেইভাবেই দেওয়া আছে। তাহলে আমরা এর নাম দিয়ে দিব, মনে করো এর নাম এ বি সি, ঠিক আছে। এর নাম দিয়ে দিলাম ডি, এর নাম দিয়ে দিলাম ই, ঠিক আছে। বা এ বি, এখানে সি ডি, এটার নাম ই দিতে পারি, যে কোনো তোমরা নাম দিতে পারবা, কোনো অসুবিধা নেই নামের ক্ষেত্রে, ঠিক আছে। যে যেখানে, এখানে মনে করো সি দিতে পারো, এখানে এ দিতে পারো, তোমাদের ইচ্ছা একদম, ঠিক আছে। আগে ভালো করে চিত্রটা অঙ্কন করতে হবে। চিত্রটা বুঝতে পারছো তো? চিত্রটাই অনেকেই বুঝে না, যে অঙ্কটার এইখানে যদি চিত্রটা অঙ্কনটা আমরা ঠিক করতে পারি, আমাদের অঙ্ক হবেই। কিন্তু যদি দেখা গেল আমি এই কথাটাই না বুঝি, তাহলে কিন্তু আমার চিত্র অঙ্কন ভুল হবে, অঙ্কও ভুল হয়ে যাবে। কি বুঝাইতে পারছি কি? আচ্ছা, যাই হোক আমি আর একবার দেখাই দিচ্ছি যে আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। পরস্পর বিপরীত, বিপরীত আমরা জানি তার উল্টা দিকে একটা রাস্তা আছে। তাহলে এই পাশে একটা বাড়ি, এই পাশে একটা বাড়ি, দুই পাশে দুইটা বাড়ি। সেই দেখা গেল প্রথম বাড়ির থেকে কত মিটার দূরে চলে গেছে? দেখো প্রথম বাড়ি থেকে 6 মিটার দূরে চলে গেছে। প্রথম বাড়ি যা আছে এইখান থেকে 6 মিটার দূরে হয়ে গেছে। সেই 6 মিটার দূরে গিয়ে একটি মইয়ের গোড়া রেখে মইটিকে দেওয়ালে ঠেকানো হয়েছে। এইটা হচ্ছে দেওয়াল, এখানে ঘরের দেওয়াল, এই দেওয়ালে ঠেকানো হয়েছে। তবে তা অনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি। তার জন্য এই যে এই কোণের মানটা 30 ডিগ্রি। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায়, এই যে দ্বিতীয় বাড়ি, এই দ্বিতীয় বাড়ির দেওয়াল তো এইটা, দেওয়ালটা সেই দেওয়ালে লাগানো হয়েছে, তাহলে অনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমাকে জানতে চেয়েছে কি, মইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমার এর মানটা জানতে হবে কিংবা এর মানটা জানতে হবে, যে কোনো একটা মান জানলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা কি করি? প্রথমের অঙ্কটা আগে করি।
তাহলে কার মান জানা আছে? দেখো এর মান জানা আছে, বি আর ডি 6 মিটার, এর মান আমাকে জানতে হবে, তাই তো? আচ্ছা, এই একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। সুতরাং কি, এ বি ডি, এ বি ডি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাবো? তাহলে আমরা শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখতে পারো, যে শর্তানুসারে বা সুতরাং দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কার মান জানতে চেয়েছে? আমার এ আর ডি। যার মান জানতে চেয়েছে সেই মানটা সবসময় উপরে থাকবে এডি, বাই নিচে কি আছে? কার মান দেওয়া আছে? বিডি। আচ্ছা, এখানে কি আছে? অতিভুজ, তাই তো? সেই এখানে যদি অতিভুজ থাকে আর এইখানের মান কি আছে, এটাকে আমরা কি বলবো? ভূমি। এটাকে কি বলবো? তাহলে অতিভুজ, অতিভুজ বাই ভূমি, কার মান এটা? সেকের মান। অতিভুজ বাই ভূমি, কার মান এটা? সেক। এর মান কত ডিগ্রি আছে? সেক 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা, এডির মান আমাকে জানতে চেয়েছে, তাহলে এডিকে রেখে দিব। বিডির মান কত? বিডি 6 সমান সমান সেক 30-র মান কত? সেক 30-র মান 2/√3, 2/√3। এখন আমাদের মান বের করতে সুবিধা হবে। এই আর এটা কি বজ্র গুণন করব, এডি ইন্টু √3, তাহলে 6 দুগুণে কত হয়? 12। এখন আমার কার মান বের করব? এডি, এডি সমান সমান এখানে কত আছে? 12, আর নিচে কি দিব? √3। এই গুণ আকারে থাকলে সমান সমানের এই পাশে আসলে কি হয়? ভাগ আকার প্রকাশ পায়, ভাগ মানে নিচে। তাহলে দেখো এখন 12/√3 আছে। এখন আমরা কি করব? এইখানে করণীর নিয়মে চলে যাব। কি? √3, এইখানে আমাদের কি করতে হবে? গুণ √3। তাহলে √3 কত? একটা 3, 12√3, 3 4 12, তাহলে 4√3। তাহলে দেখো 4√3 কার মান বেরিয়ে গেল? এডি। কার মান? এডির মান। আচ্ছা, এ আর ডি এর মান কত হবে? 4√3। তাহলে এর মানটা আমরা বসিয়ে দিব 4√3। আচ্ছা, এই মইটা যে আছে এখানে, এই মইটাও দেখো এইখানেও তাই আছে। এইখানে যে এই মইটা রাখা হচ্ছে প্রথমবারই, দ্বিতীয় বাড়িতেও তো ওইখান থেকেই রাখা হয়েছে, তাহলে মইটার দূরত্ব তো দুইটা একই হবে, তাই তো? তাহলে 4√3। এখন দ্বিতীয়তে বইটা কিন্তু তোমরা অবশ্যই সামনে রাখবে। 2 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে, দ্বিতীয় বাড়ি কোনটা? এটা। দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে, দেওয়ালের গোড়া মানে নিচে, মইটির গোড়া, মইটির যে গোড়া, এই যে গোড়া, এই গোড়া কত দূরে রয়েছে, তার মানে আমাদের কোন মানটা জানতে চেয়েছে? এই মানটা কিন্তু জানতে চেয়েছে। ভালো করে একদম আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি। দ্বিতীয় বাড়ির দেওয়াল, দ্বিতীয় বাড়ির দেওয়াল কিন্তু এটা। আচ্ছা, সেই গোড়া মানে কি? একদম গোড়া নিচে, এই গোড়া, গোড়া থেকে মইটির গোড়া, মইটা যে রাখা আছে সেইটার গোড়া এখানে। তাহলে এই ডি আর সি, এই ডি আর সির মধ্যে কত দূরত্ব, এই জায়গায় কিন্তু আমাদের মানটা বের করতে হবে। কার মান বের করব আমরা? সি ডি কিংবা ডি সির মান বের করব। আচ্ছা, আমরা এখানে করে নিচ্ছি। আবার মানে এখানে 2 নম্বরের মানটা, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে এর মান যদি আমি বের করি, এইটা এই ত্রিভুজটাকে নিব, তাহলে কি নিব? ডিসিই, ডিসিই থেকে পাই। যখন আমরা এই অঙ্কগুলো করব একদম মনোযোগ কিন্তু আমার পড়ার দিকেই থাকতে হবে, নইলে কিন্তু আমরা বুঝতে পারবো না এই অঙ্কটা। তাহলে কার মান দেওয়া আছে শর্তানুসারে? মান দেওয়া আছে, দেখো ডি আর ইর মান কিন্তু আমরা জানি, তাহলে ডি
ই, যার মান জানা থাকবে সেটা কোথায় দিব আমরা, নিচে, আর যার মান জানতে হবে সেটা উপরে। তাহলে সি আর ডির মান আমাকে জানতে হবে, সি ডি বাই ডিই। আচ্ছা, এটাকে কি বলবো আমরা, অতিভুজ। সেই অতিভুজ সিডিটা কি হবে, সিডি কিন্তু ভূমি, সিডি কি ভূমি। তাহলে সিডি ভূমি, এই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কার মান, কষের মান। ভূমি বাই অতিভুজ কি, কষ। তাহলে কষ কত হবে, 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা কষ, এখানে তাহলে আমার সিডির মান কত, সিডির মান তো আমার জানা নেই, তাহলে সিডি, আর ডি এর মান জানা আছে, তাহলে 4√3, 4√3 সমান সমান কস 60-র মান কত, কস 60-র মান 1/√2, 1/2, কস 60-র মান কত, 1/2। তাহলে একে গুণ করে দিই, সি ডি ইন্টু 2, এই 4√3 তো 4√3, তাহলে এখানে কি হবে, সি ডি সমান সমান 4√3 বাই কত, এই গুণ আকার আছে ভাগ আকারে যাবে, এটা এটা কেটে দাও, তাহলে 2। তাহলে সিডির মান কত, 2√3। এই সিডির মানটা হচ্ছে 2√3 পাওয়া গেল। বুঝতে পারছো সবাই? দেখো তাহলে 1 নম্বরে কি বলেছিল আমাদের, 6 রেখে যে মইটির দৈর্ঘ্য কত, মইটির দৈর্ঘ্য হয়ে গেছে, সুতরাং এখানে লিখে দিবা মইটির দৈর্ঘ্য 4√3 মিটার। আচ্ছা 2 নম্বরেরটাই কি বলেছে, যে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে। তাহলে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়ার দূরত্ব কত রয়েছে, দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া, যাই হোক এখানে জায়গা নেই, এখানে মইটির গোড়া কত, তাহলে উত্তর হয়ে গেল